বায়ু দূষণের শীর্ষ শহরের তালিকায় ঢাকা। দিল্লির সাথে যেন নিয়মিত পাল্লা দিয়ে বাড়ছে শহরটির দূষণের মাত্রা। এমন অবস্থায় বাসিন্দাদের স্বাস্থ্য সংক্রান্ত নানা ঝুঁকিতে চিহ্নিত সরকার। সে প্রেক্ষাপটেই এবার বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় পদক্ষেপ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এয়ার পিউরিফায়ার আমদানিতে বিদ্যমান কাস্টমস শুল্ক হ্রাস করার পাশাপাশি রেগুলেটরি শুল্ক ও আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করেছে সংস্থাটি। জানা গেছে, পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসানের এক চিঠির পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ নিয়েছে এনবিআর। এয়ার পিউরিফায়ারের মতো সরঞ্জাম সহজলভ্য করতে নেওয়া হয়েছে এমন উদ্যোগ। এনবিআর এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করা হয়। এমন সিদ্ধান্তের ফলে এয়ার পিউরিফায়ার আমদানিতে বিদ্যমান কাস্টমস শুল্ক 25% থেকে হ্রাস করে 10% নির্ধারণ করা হয়েছে। এছাড়াও 3% রেগুলেটরি শুল্ক ও 5% আগাম কর প্রদান থেকে সম্পূর্ণ অব্যাহতি প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড, যার ফলে এয়ার পিউরিফায়ার আমদানিতে বিদ্যমান মোট কর ভার 58.60% থেকে হ্রাস পেয়ে নির্ধারিত হয়েছে 31.50%। ধারণা করা হচ্ছে, জারিকৃত প্রজ্ঞাপনের ফলে প্রতিটি এয়ার পিউরিফায়ারের আমদানি খরচ আনুমানিক 1,500 টাকা হতে 7,000 টাকা পর্যন্ত হ্রাস পাবে। এতে করে এয়ার পিউরিফায়ার জনগণের নিকট কম দামে সহজলভ্য হবে। যন্ত্রটির বহুল ব্যবহার জনস্বাস্থ্যের ওপর বায়ু দূষণের বিরূপ প্রতিক্রিয়া প্রতিরোধে কিছুটা হলেও সহায়ক হবে বলে মনে করে জাতীয় রাজস্ব বোর্ড। সৈয়দ রিজওয়ানা হাসানের লেখা চিঠিতে বলা হয়, রাজধানী ঢাকার বায়ু দূষণ আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতি জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। বায়ু দূষণের ফলে শ্বাসতন্ত্রের রোগ বৃদ্ধি, উৎপাদনশীলতা হ্রাস ও স্বাস্থ্যসেবার খরচ বৃদ্ধি পেয়েছে। তাই এয়ার পিউরিফায়ারের মতো কার্যকর বায়ু দূষণ নিয়ন্ত্রণের সরঞ্জাম সহজলভ্য করা জরুরি। এর আগে গত 19 ডিসেম্বর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব থেকে নিরাপদ থাকতে ঢাকাবাসীদের মাস্ক ও এয়ার পিউরিফায়ার ব্যবহার করার পরামর্শ দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, যার পরপরই এনবিআর এর পক্ষ থেকে শুল্ক প্রত্যাহারের এমন সিদ্ধান্তের ঘোষণা এলো।